আজকে হাদিকে যে চক্রের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় করেছে। আমি তো সেই মরেছি জুলাইয়ে, আমার হাত ভাঙছে, পাও ভাঙছে, 2 আঙ্গুল কেটে নিয়েছে। আমি যে নির্যাতিত, তবুও বলবো হাদির মতো লোক বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেবে। সে গোটা বাংলাদেশে ইনসাফের এই শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যে বলিষ্ঠ কণ্ঠ শুরু করেছিল, সে হাদিকে যদি নিঃশেষ করে দিতে পারে, তারা ফায়দা লুটবে, তারা একটা কিছু করতে পারবে, ইলেকশনকে বানচাল করবে, এই পরিকল্পনা নিয়ে তারা এই কাজটি করেছে। হাদি ভাই যখন অসুস্থ হয় আমার এই ভেতরটা ভেঙে গেছিল। আমি প্রত্যেক সেকেন্ডে কালকেও ছোটো ভাইয়ের সাথে যখন ভিডিও করতেছিলাম আমার চোখ দিয়ে অঝরে অশ্রু ধরতেছিল। আমার মা হাদি ভাইয়ের জন্য সবসময় দোয়া করে এবং মনে হচ্ছে যে কোনো সম্পর্ক নাই, কিন্তু মনে হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক যদি থাকে, পরিবারের সাথে একজন ভাইয়ের জন্য আর এক ভাইয়ের অসুস্থতা যেমন মন কাঁদে, হাদি ভাইয়ের ব্যাপারে সম্পর্ক সেম একদম ওই রকম। হাদি ভাইয়ের এই বিয়োগ বেদনা কখনো বলতে পারবে না। হাদি ভাইয়ের মতো যদি সংসদ সদস্য বাংলাদেশে বেশি নয় 5টা থাকে, আমি বলি যে তাদের কোনো প্রতিহিংসা করার দরকার নাই। হাদি ভাই কিন্তু একটা কথা বলেছিল যে আমি একাই সংসদের বাকি আসন কাঁপিয়ে দিব, তাদের বিরুদ্ধে শুধুমাত্র সত্য কথাগুলো পাবলিকের সামনে প্রকাশ করে দেয়া। তাহলে এই কথাটার মানে কতটা ডিপ থাকতে পারে, এবং সে এমন একজন ব্যক্তির বিরুদ্ধে এমন একটা আসনে দাঁড়িয়েছিল যেটা বাংলাদেশের প্রাণ। আজকে এই শাহবাগে এসে হাদি ভাইয়ের সেই বজ্রকণ্ঠটা বারবার মনে পড়ে যে যিনি একাই সারা বাংলাদেশের সমস্ত কিছু কাঁপিয়ে তুলেছিলেন। আজকের মৃত্যুতে আমরা ভেবেছিলাম হাদি ভাই বীর বেশে সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে আসবে, বাংলার মানুষ 2 পাথে লাইন ধরে তাকে রিসিভ করবে। ভাইকে শেষবারে দেখার জন্য এই জায়গায় এসেছি। আমি জানি হাদি ভাইয়ের জন্য সকল মানুষ এসেছে। আমি শুধু একটাবারই বলবো, আল্লাহ ভাইকে জান্নাতবাসী করুক এবং হাদি ভাইয়ের মতো বীর সন্তান যেন প্রত্যেকটা মায়ের গর্ভে জন্ম হয়। সারা বিশ্ব কোথাও তাকে ঠাঁই দেওয়া হয় নাই, কিন্তু শেখ হাসিনাকে ঠাঁই দিয়েছে মোদি। তার মানে আমাদের কি খুব পরিমাণে ক্ষতি করেছে। আর এই একটা ভালো মানুষ, আমাদের জুলাই যোদ্ধার মধ্যে শ্রেষ্ঠ একজন ভালো মানুষ এবং শ্রেষ্ঠ একটা ভালো যোদ্ধা হিসেবে উনিই ফার্স্ট এই আন্দোলনে, এই যে আমাদের জুলাই যোদ্ধার একজনই উনি শাহাদত বরণ করলেন। দেখেন গত সপ্তাহে ওনাকে শুট করছে, এই সপ্তাহে রাত্রে উনি মারা গেছে। তার মানে তাও জুম্মা, তার মানে বলা হচ্ছে অল ইজ ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। ভারত যদি আমাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে চায় কূটনৈতিক দিক থেকে, তাহলে কিন্তু যে হাদি ভাইকে যারা মারছে তাদেরকে ফিরে দিতে হবে। তারা যদি সেটা করে তাহলে কিন্তু তাদের সাথে আমাদের সম্পর্কটা আগে যেটা ছিল এটাই থাকবে। যদি সেটা না করে তাদের সাথে আমাদের যত রকম কূটনৈতিক সম্পর্ক আছে সব একবারে ক্লোজ করা হবে এই হাদি ভাইয়ের এই ইস্যুর মাধ্যমে। আর হাদি ভাই যে বাংলাদেশে লাশ এসে পৌঁছেছে, আপনারা জানেন সেই দাগ কিন্তু বাংলাদেশের মানুষ আগামী 1 সপ্তাহ 10 দিন 1 মাস 2 মাস মুছে যাবে না।